পাশাপাশি থাকি, ভালো সম্পর্ক, সেই সুবাদে জানতাম যে অঙ্কিত কি করে, চাকরি পেয়েছে, কিসের চাকরি, পুলিশের চাকরি। পুলিশের ড্রেস পরে ওকে দেখেছেন কখনো? হ্যাঁ দেখেছি। বাড়ি থেকে যেত? হ্যাঁ। কতদিন হলো এরকম আপনারা জানেন? তাও 2 বছর। এই যে ছেলে পুলিশের পোশাক পরে ঘুরে বেড়াতো, আপনারা জানতেন না? বাড়ি থেকে তো পোশাক দেখা যাচ্ছে। আমি এখন কোনো কথা বলতে চাই না। আপনার পরীক্ষা দেওয়া, পরীক্ষা কি দিয়েছিল জানেন? হ্যাঁ, পরীক্ষা দিয়েছে, পাস করেছিল। চারিদিকে 2 নম্বরিতে এত ভরে আছে যে পুলিশও ফেক। হ্যাঁ, এটা অবশ্য নতুন ঘটনা নয়, এরকম ঘটনা আগেও ঘটেছে। অনেকে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে তারা রাস্তায় ঘুরে বেড়াতো, রীতিমতো কেস দিত। যেরকমটা এখন রেল স্টেশনে নতুন নিয়ম চালু করেছে যে তাদের একটা কিউআর কোড, একটা ব্যাচ থাকবে, যেটা থেকে বোঝা যায় যে অরিজিনালি কে টিটি আর কে ফেক টিটি সেটা আইডেন্টিফাই করা যায়। এখানে একটা ছেলে, সে নিজেকে পুলিশ কনস্টেবল মনে করলো, ইউনিফর্ম পরলো, তারপর সে কোথায় গঙ্গাসাগরে ডিউটি দিতে যাচ্ছে, বাড়ির লোককে বলে সে পুলিশের পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, পোশাক আশাক পেলো, নেম প্লেটেড ব্যাচ, বেল্ট এসব করে ঘুরছে ডাব্লিউবিপি। ভাবুন কত কি দেখবো, মানে এই ফেক দুনিয়াতে চারিদিকে শুধু ফেক আর ফেক। তাও বাকি ভালো যে সোশ্যাল মিডিয়াটা রয়েছে, সোশ্যাল মিডিয়ার জন্যই আজকে পুলিশ ধরতে পেরেছে যে ছেলেটি আসলে পুলিশ নয়। এদিকে ঘটা করে ফেসবুকে তার নিজের পুলিশি পরিচয় দিয়ে পোস্ট করতো, ফলোয়ার বাড়াতো। এই হলো অঙ্কিত ঘোষ। গাইঘাটার এই অঙ্কিত ঘোষ ছেলেটি নিজেকে বলেছে সে পুলিশ, পাড়ার লোককে বলেছে পুলিশ, বাড়ির লোককে বলেছে পুলিশ। আমার মাথায় শুধু একটাই প্রশ্ন আসছে, যদি সে পুলিশই হয় তাহলে তার তো রেসপন্সিবিলিটি আছে, নিশ্চয়ই মাস গেলে একটা মাইনে পায়, সেই মাইনে দিয়ে হয়তো পরিবারের স্বাচ্ছন্দ্য বা পরিবারের দায়িত্ব পালন করতো। তা সেখানে বাড়ির লোককে কখনো মনে হলো না যে এই ঠিকঠাক ভাবে সব দায়িত্ব পালন করছে কিনা? জানি না, এই ব্যাপারগুলো একটু আমার কাছে মনে হলো যে প্রশ্ন হচ্ছে যে মিডিয়া যেগুলো জিজ্ঞেস করেনি। ঠিক সেরকমই ঘটনা ঘটেছিল আজ থেকে বেশ কয়েক বছর আগে, যখন দেখা গেছিল 2021 সালে একটি মেয়ে নিজেকে কলকাতা পুলিশের ট্রাফিক সার্জন বলে পরিচয় দিয়েছিল এবং সে রীতিমতো বাইক গাড়ি ধরে কেস দিত এবং সেই টাকা আত্মসাৎ করত। তারপর পুলিশ সেগুলো তদন্ত করতে নেমে দেখে যে কলকাতা পুলিশের আন্ডারে সাদা পোশাক পরে, তার ইউনিফর্ম পরে একটি মেয়ে এইভাবে রীতিমতো নিজেকে সার্জন বলে পরিচয় দিয়ে কাজ করে বেড়াচ্ছে। আর এক্ষেত্রে যেটা হয়েছে, রাজ্য পুলিশের একটি ছেলে নিজেকে কনস্টেবল বলে কখনো বলছে সে সুন্দরবনে ডিউটি করতে গেছে, কখনো গঙ্গাসাগরে ডিউটি করতে গেছে। ডিউটি করতে যাচ্ছে মানলাম, কিন্তু বাড়ির লোকের কি কখনো ডাউট হলো না? আর সত্যি কথা বলতে কি ডাউট হবেই বা কি করে? আশপাশের লোকেরা ডাউট হয়নি, তারা দেখছে ফেসবুকে পোস্ট করছে, সকালবেলা ঘটা করে সে পুলিশের স্টিকার মারা স্কুটি নিয়ে ডিউটি করতে চলে যাচ্ছে। তাহলে অবস্থাটা ভাবুন, ফেক ডাক্তার, ফেক পুলিশ, ফেক কনস্টেবল, চারিদিকে ফেক আর ফেক। বিহারে এরকম ঘটনা আগেও ঘটেছিল, নিজেদেরকে আইএস অফিসার, রেলের অফিসার বলে তারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা ভোগ করতো। কলকাতাতেও এরকম ঘটনা ঘটেছিল বেশ কয়েক বছর আগে, নিজেকে আইএস অফিসার বা আইপিএস বলে সেরকম লালবাতি নীলবাতি গাড়ি নিয়ে 6 বছর ধরে ঘুরেছে, সমস্ত সুযোগ সুবিধা, এমনকি পুলিশি যা যা সুবিধাগুলো হয়, ভিআইপি জেড ক্যাটাগরি নিরাপত্তা, সেগুলো পর্যন্ত পেয়েছে। তবে হ্যাঁ, এক্ষেত্রে যেটা ঘটেছে যে এখানে একটি ছেলে তার পোস্টগুলো সোশ্যাল মিডিয়াতে এমনভাবে দিয়েছিল যেখান থেকে পুলিশ চট করে আইডেন্টিফাই করতে পেরেছে, এবং যখন সমস্ত কাগজপত্র চেক করতে গেছে তখন দেখা গেছে যে না, এই ছেলেটি আদতে পুলিশ নয়। ইউজুয়ালি পুলিশের চাকরি বলুন বা সরকারি চাকরি করতে গেলে আগে একটা পুলিশ ভেরিফিকেশন থাকে, তার ব্যাকগ্রাউন্ড ডিটেলস চেকিং হয়, যেটা পুলিশ করে যে দপ্তরে চাকরি পাচ্ছে সেখানে সেগুলো সাবমিট পুলিশই করে দেয়। তবে গিয়ে তার ফাইনাল রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয় এবং জয়েনিং লেটার পায়। এক্ষেত্রে যে কি হয়েছে ভগবান জানে, অ্যাডমিনিস্ট্রেশন কি করছিল ভগবান জানে। যাই হোক, লোকাল পুলিশ যে কাজটি করতে পেরেছে সাধুবাদ দিতে হয়। আর অবশ্যই ফেসবুকের দৌলতে যেখানে প্রচুর ছবি ছাপা ছেড়েছিল সেটাই ছেলেটির কাল হলো। কিন্তু আমার মাথায় একটাই প্রশ্ন এলো, এই 1 বছর ধরে যে নিজেকে পুলিশ পরিচয় দিল, নিজেকে সার্ভাইভ করলো কি করে, মাইনে পেলো থেকে, তার ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্সি কোথা থেকে এলো, এই প্রশ্নটা আমার মাথায় থেকেই গেল। আর সব থেকে বড় কথা, এ কি পুলিশ পরিচয় দিয়ে কোনো অন্যরকম কাজ করছিল কিনা, কোথাও ইনপুটস দিচ্ছিল কিনা, বা নর্মাল পুলিশের সাথে মিশে গিয়ে কোথায় কোথায় কি কাজ করেছে, সেই প্রশ্নগুলো থেকে গেল। তা সে বাবা জঙ্গলেই সেলফি তুলুক, তা সে সোশ্যাল মিডিয়াতে ছাড়ুক, আজকে পুলিশের জালে ধরা পড়েছে। অঙ্কিত ঘোষের আশা করি শিক্ষা হবে এরপর।